নমস্কার বন্ধুরা, এটা হলো ছোট্ট সোনার বাড়ি। ছোট্ট সোনা এখন বসে ফুল গাছে জল দিচ্ছে। দেখে নেওয়া যাক আজকের গল্পে কি হয়। কই রে সোনা মা, কি করছো তুমি এখানে বসে বসে? এই তো মা, একটু ফুল গাছে জল দিচ্ছিলাম। ঠিক আছে, ফুল গাছে জল দিচ্ছ সে তো খুব ভালো কথা। দাও আমি দেখি ওদিকে কি কাজ পড়ে আছে, করে আসি। তুমি দুষ্টুমি করো না, চুপ করে বসো। এরপর তাদের বাড়িতে একটি ডাইনি বুড়ি চলে আসে। কতদিন কচি ছেলে পিলের মাংস খাইনি। এই মেয়েটা তো দেখছি খুব সুন্দর, আমার তো খুব ভালোই লেগেছে। একে নিয়ে যাব আমি। কিন্তু কিন্তু আমি এই বেশে কি করে যাব? আমাকে এক্ষুনি ঝটপট আমার এই ভেষটা বদলে নিতে হবে। কিন্তু ভেষ বদলানো তো আমার বাঁয়ে হাত কা খেল। এক্ষুনি এক্ষুনি আমি কেমন ভেষটা বদলে একদম একটি সুন্দরী মেয়েতে পরিণত হব, তা আমি এক্ষুনি দেখিয়ে নিচ্ছি। এই যে ছটপট ছটাস, একটা সুন্দর মেয়ে হয়ে যা। বাহ, আমায় তো কেউ চিনতে পারছে না, সুন্দরী মেয়ে হয়ে গেছি আমি। যাই, ওদের বাড়ি যাই। আরে আরে, কে তুমি? হঠাৎ করে আমাদের বাড়ি চলে এলে যে? তোমাকে তো এর আগে কখনো এদিকে দেখিনি। কে? কোথা থেকে এসেছো তুমি? আরে আমি এখানেই থাকি, নতুন এসেছি তো, তাই আমাকে চেনো না। এই মেয়েটা খেলছে এখানে দেখে আমি চলে এলাম। আমি না বাচ্চা মেয়েদের বড্ড ভালোবাসি। বাচ্চা মেয়েদের ভালোবাসা সে তো ভালো কথা, কিন্তু তোমাকে তো এখানে আগে কোনো দিন দেখিনি। নতুন এসেছো? হ্যাঁ, এই তো পাশেই থাকি, তাই একটু সব জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। একটু জল পিপাসাও পেয়ে গেল, তা বলছি একটু জল হবে? জল? হে আর এমন কি, ঠিক আছে বসো। তাই তোমার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম সোনা। বাহ, খুব মিষ্টি মেয়ে গো তোমার মেয়ে। ঠিক আছে, ধন্যবাদ। আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি, আপনি এখানে একটু বসুন। কই রে সোনা মা, এর একটু খেয়াল রাখ আন্টির। হ্যাঁ, আমি জলটা নিয়ে আসি গিয়ে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি। এই বলে সোনার মা জল আনতে চলে যায়। হ্যালো, হ্যালো আন্টি, তোমার নাম সোনা? হ্যাঁ, আমার নাম সোনা। তুমি চলো, আমাদের বাড়ি যাবে। আমি তোমাকে অনেক চকলেট দেব, খেলনা দেব। আমাদের বাড়িটা কি সুন্দর, তোমার ভালো লাগবে। না না, মা আমাকে বারণ করেছে কারো বাড়ি যেতে, অচেনা কারোর সাথে কিছু নিতেও বারণ করেছে। আরে আমি তো অচেনা নই, এই তো পাশেই আমার বাড়ি। চলো চলো এক্ষুনি বলছি। না না, আমি যাব না, আপনি জোর করবেন না। এ তো দেখছি সহজে কথা শোনার মেয়ে নয়, আমাকে কিছু একটা করতে হবে। তুই জানিস, জানিস আমি কে? দেখবি, দেখবি আমার আসল রূপ কি? আমি আমি আপনার আসল রূপ মানে আমি কিছু বুঝতে পারছি না। দেখবি, দেখতে চাস আমার আসল রূপ কি? দেখলে না তোর মাথা এক্ষুনি ঘুরে পড়ে যাবে। আমি এত জেদি বাচ্চাদের একদম একদম সহ্য করতে পারি না, একদম সহ্য করতে পারি না। দেখবি, দেখবি আমার রূপ, এই দেখ। আরে, এটা কি? এটা কে আপনি? আমি আমি হলাম ডাইনি বুড়ি। তোকে দেখবি নিয়ে যাব কেমন। চল, চল এক্ষুনি, চল। আজকে তোকে কেটে রান্না করে আমরা খাবো। চল, চল বলছি। আমায় ছেড়ে দিন। এ কি, এ কি, কে আপনি? এইমাত্র যে মহিলা ছিলেন সে কোথায় গেল? মা, এটা ওই মহিলাটা। মা, আমায় বাঁচাও মা। ছেড়ে দিন, ছেড়ে দে, ছেড়ে দে আমার আমার মেয়েকে ছেড়ে দে, আমার সোনাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। না, আমি ছাড়বো না। ছেড়ে দিন, ছেড়ে দিন, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই বলে সোনার ঘুম ভেঙে যায়, আর সোনা চটপট ঘুম থেকে উঠে পড়ে। আরে, কি হয়েছিল? সেই ডাইনি বুড়িটা কোথায় গেল? কোথায় মা? মা, মা, সেই ডাইনি বুড়িটা কোথায় গেল? কি ডাইনি বুড়ি? কী সব বকছিস আবার? আবার মনে হচ্ছে এই মেয়ে কোনো স্বপ্ন দেখেছে। উফ, এই মেয়েকে নিয়ে আর পারা যায় না।
সারাদিন শুধু এই সমস্ত ডাইনি বুড়ি ছেলে ধরার গল্প শুনবে আর এই সমস্ত কিছু স্বপ্ন দেখে ভয় পেয়ে যাবে। এই মেয়েকে নিয়ে আমি আর পারবো না। চলো চলো